কোন হালায় কি কইলো না কইলো ডাজেন্ট ম্যাটার। 75% দেশে মানুষ দিছে, পুরা জাতি অগাস্টের 1 তারিখ থেকে পুরা জাতি মাঠে ছিল, এটা সবার কৃতিত্ব। হ্যাঁ, অতএব পুরা জাতি যেখানে চায় এখানে কারো কোনো মত বিমতের কোনো প্রশ্ন রাখা উচিত না, আসা উচিত না। আমি এই জিনিসটাই বুঝাইতে চাচ্ছি যে পিপলস ডিমান্ড, এবং এটা বড় দল হিসেবে, সরকারি দল মানে রাষ্ট্রযন্ত্রে বসা এখন দল হিসেবে বিএনপির দায়িত্ব। এই জায়গায় যদি আজকে জামাত হইতো, জামাতের পায়জামা টাইম না খুলতাম, আমি আগে খুলতাম পায়জামা, তারপরে পাঞ্জাবি খুলতাম। তারেক সাহেবের জুলাইকেও মূল্যায়ন করতে হবে, পাশাপাশি এই মব সৃষ্টি, চাঁদাবাজি বিএনপি করুক, জামাত করুক, এই যে বাণিজ্য দুর্নীতি এই 18 মাসে যা হয়েছে সেইটা বিএনপি, জামাত, এনসিবি সবাই বিচার করতে হবে, তাইলেই সঠিক ব্যাপারটা পাই। যারা ভেজাল বাজাইতেছে তারাও কিন্তু জানে, আর ভেজাল যদি বাজায় দেখেন না, তারপর কি হয়, বাজান আমি বললাম তো বাজান, এখন বলবো না, এটা আগে বাজান ভেজাল, তারপরে দেখবেন কি হয়। মুনি ভাই হাসতেছে, মুনি ভাই জানে তো, মুনি ভাই বুঝে, মাঠের লোক, উনি মাঠের লোক, এই মুনি ভাই মাঠের লোক, সে জানে। ওই পাইপ খায় না টেবিলে বসে, আর এসি গাড়িতে দৌড়ায় না, ওই মন্ত্রিত্ব করে না, ইন্টারন্যাশনাল লিয়াজও করে না, ওই দিল্লি থেকে নমিনেশন আনায় না মুনির ভাই। মুনি ভাই এবার পাওয়া উচিত ছিল তো নমিনেশন। মানে আমি কথা বললে আসলে আমার বলা উচিত না এত কথা। যাই হোক, আমি এখানেই শেষ করি যে জুলাইকে ডিনাই করার কিছু নাই। যেই ডিনাই করবে, আমি এক কথায় প্রকাশ করে দেই, সরাসরি বিপদে পড়বে। সাবধান বাণী উচ্চারণ করে দিচ্ছি আমি এখানে, সাবধান প্লিজ। এটা নিয়ে যদি যেই খেলবে, খেলাধুলা করবে, জামাত যদি খেলে জামাত ছেঁচা খাবে, এনসিপি খেললে এনসিপি ছেঁচা খাবে, আর বিএনপি করলে বিএনপির কোন হালে গিয়া পড়বে বিএনপি, এটা বিএনপি হয়তো বুঝতে পারতেছে। কারণ দুষ্ট চক্ররা, শয়তানরা বেশি চিল্লাপাল্লা করতেছে, ভুল বুঝানোর চেষ্টা করতেছে নেতৃত্বকে। সিনিয়র নেতৃত্বরা সবাই বুঝেন ভালোভাবে। সিনিয়র নেতৃত্বের মধ্যে যে 2-4 জন কথাবার্তা বলতেছেন উল্টাপাল্টা, দিল্লির রেশন খাওয়া লোক, মাসহারা খাওয়া লোক, 16 বছর খালেদা জিয়াকে যারা মুক্তি করতে দেয় নাই, মৃত্যুর দিকে ঠেলে দিছে, এরাই তারেক জিয়াকে কোমর ভাঙছে। 111 এরাই ছিল দলে। অতএব বেশি কিছু বলতে চাই না, এইটুকুই বললাম যে জুলাই নিয়ে খেলবেন না। আর আমি তারেক রহমানকে বলবো, আপনি মাননীয় প্রধানমন্ত্রী, আপনি কারো কথা শুনবেন না। আপনি বোঝদার লোকদের ডাক দেন, আপনার দলের আশেপাশে চামচা, আশেপাশে বডিগার্ড যেগুলো থাকে এগুলাও না। ওই কতগুলা পদ দিছেন, উপদেষ্টা নাকি জয়েন্ট উপদেষ্টা, প্রতিমন্ত্রী পদ দিছেন, আপনার দপ্তরেও দিছেন কাউকে কাউকে। এইগুলাকে সব সরায়া আপনি একটা ইন্টেলেকচুয়াল বডির সাথে আলাপ করেন, আলাপ করে এটা জিনিসটা বোঝেন। আপনি বাইরে ছিলেন, আসছেন মাস এই 2 দিনে হলো, তো স্বাভাবিকভাবেই আপনার অল্প সময়ে এত কিছু করা, হৃদয়ঙ্গম করা সময়ের খুব স্বল্পতা ছিল, এটা আমরা বুঝি, সবাই বুঝি, মানুষ বুঝে। কিন্তু দলের সিনিয়র নেতৃত্বগুলো তো সময়ের স্বল্পতা ছিল না। এই দেশের মাটিতেই খাইছে, ঘুমাইছে, হাসিনার কাছ থেকে চান্দা হয়েছে, এমবেসিতে গেছে, সবকিছু করছে। তো অতএব উহাদেরকে যদি আপনি, ওদের কথায় যদি শুনেন, আপনি বিপদে পড়বেন। আজকে আমি অন এয়ার জাতির সামনে এটা বলে দিয়ে যাচ্ছি, আপনি বিপদে পড়বেন, আপনার দলকে ডুবাবে। ম্যাডাম খালেদা জিয়া যখন জেলে পৌঁছতেছে, পয়জনিং হচ্ছে, একটা নেতা তো যায় নাই। কালকে আপনাকে বিপদে ফেলে এরাও দূরে সরে যাবে। আমার সম্মানের সাথে আমি জনাব তারেক রহমানের কাছে এই মেসেজটা দিতে চাই। কোনো সুহৃদ ব্যক্তি যদি এটা শুনে থাকেন, সরাসরি এই রেকর্ডটা তারেক রহমান সাহেবকে দেখাবেন। জি, ধন্যবাদ। আসসালামু আলাইকুম। জি, ধন্যবাদ আপনাদের সবাইকে যারা যুক্ত হয়েছেন, এবং সুপ্রিয় দর্শক যারা দেখছেন সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, শুভরাত্রি। আমি এক সেকেন্ড একটা কথা বলি, কেন আজকে জুলাইকে নিয়ে এত প্রশ্ন। আপনি দেখেন বিদেশে বসে বনিয়ামিন, সাংবাদিক ইলিয়াস, জ্যাকব, এরপর পিনাকি, যে পিনাকি বাংলাদেশে বসে 3টা টকশোতে চ্যানেল আই 71 বলছে যে মানে ওই যে বদমাইশ বড় হইলে হয় শিবির আর বয়স হইলে হয় জামাত, আজকে হইলে জামাতের আমির। তারা কি বলতেছে যে বাংলাদেশে 71 স্বাধীনতা, এইগুলোকে আর চাইনে আনা যাবে না, এটা ফুল স্টপ, এই 24কে ধারণ করতে হবে, 24কে নিয়ে থাকতে হবে। এটাও কি কোনো কথা? আজকে বাংলাদেশে আপনার একজন উপদেষ্টা, বাণিজ্য উপদেষ্টা, ওই আকিজ গ্রুপের মালিক,
সে আজকে একটা বক্তব্য আমার সামনে আসলো, উনি আগে বক্তব্যটা দিয়েছে যে শেখ হাসিনা যাওয়ার সময় 2 লক্ষ কোটি টাকা ঋণ ছিল, আর এরপরে আরো 21 লক্ষ কোটি টাকা ঋণ হয়েছে, এখন হয়েছে 23 লক্ষ কোটি টাকা। সেইটা যদি সঠিক হয় তাহলে এই জুলাই চেতনার পরে কি ঘটছে, এতগুলা টাকা কেন হইলো, এটাও কিন্তু বিষয়। এখন আমার মনে হয় তারেক সাহেবের জুলাইকেও মূল্যায়ন করতে হবে, পাশাপাশি এই মব সৃষ্টি, চাঁদাবাজি বিএনপি করুক জামাত করুক, এই যে বাণিজ্য দুর্নীতি এই 18 মাসে যা হয়েছে সেইটা বিএনপি জামাত এনসিবি সবাই বিচার করতে হবে, তাইলে সঠিক ব্যাপারটা বাইরে আসবে। ধন্যবাদ। আচ্ছা, আমরা একটা সিম্পল জায়গায় চলে আসি। আপনি কি জুলাইকে সমর্থন করেন না করেন না? আমি অবশ্যই করি, আমি জুলাই নিজে ব্যাস, একদিনও এখানেই আমরা শেষ করে দিই। এখানে সে কে কি হাল কইছে না কইছে, কোন হালায় কি কইলো না কইলো, ডাজেন্ট ম্যাটার। 75% দেশে মানুষ দিছে, পুরা জাতি অগাস্টের 1 তারিখ থেকে পুরা জাতি মাঠে ছিল, এটা সবার কৃতিত্ব। হ্যাঁ, অতএব পুরা জাতি যেখানে চায়, এখানে কারো কোনো মত বিমতের কোনো প্রশ্ন রাখা উচিত না, আসা উচিত না। আমি এই জিনিসটাই বুঝাইতে চাচ্ছি যে পিপলস ডিমান্ড, এবং এটা বড় দল হিসেবে, সরকারি দল মানে রাষ্ট্রযন্ত্রে বসা এখন দল হিসেবে বিএনপির দায়িত্ব। এই জায়গায় যদি আজকে জামাত হইতো, জামাতের পায়জামা টাইন না খুলতাম আমি, আগে খুলতাম পায়জামা, তারপরে পাঞ্জাবি খুলতাম, গেঞ্জি আন্ডারে সব খুলতাম। আপনি টানতেন না, কারণ সে আসছে জুলাইকে প্রাধান্য দিয়ে 71কে বাদ দিয়ে দিত। সে তো স্পষ্টভাবে না, বলতেছে সেটা বাদ না ভাই, 71 আর মুছে ফেলতে পারবেন নাকি? 71 যে এটা ঘটে গেছে, দেখেন এটা আছে মনিরুজ্জামান ওই ভাই, জায়গায়। মনিরুজ্জামান ভাই, 90 স্যার, ঘটে গেছে, স্যার 90 মনিরুজ্জামান ভাই ঘটে বারবার গেছে, একটা কথা বলতেছেন, জুলাই দেখেন 24 ঘটে গেছে। একাত্তরকে ভেজাল ভাই আমরা ভেজাল বাদ দিতে বানায়। পারবো না, 71কে বাদ দিতে পারবো না, 71টা আমাদের কে বলছে অস্তিত্ব। বাদ দিতে? কে কিছু বাদ লোক দিতে এটা নিয়ে পারবো না, ফাইজলামি কিন্তু করে। সাথে সাথে কেউ আমরা বলছে 71কে বাদ দিতে? 24 71 এটাকে বারবার এনে আপনারা সেই আবার কিন্তু ভাগ বাটোয়ারা করেন না ভাই, তর্কের আমরা জন্য এগুলো আনে, এক ধরনের লোক এগুলো আনে দুষ্টামি মনে। এখন দেখেন টানাটানি করার দরকার ভাই, কি? বিএনপি যদি এক বাক্যে বলতো, বিএনপির মতো বড় দল, যে দেখেন দেশের জনগণকে আশ্বস্ত করার জন্য, দেখেন আমরা জুলাই বাস্তবায়ন করব, এটা আপনাদের কাছে আপনাদের ওয়াদা, শুধু আমরা আইনগতভাবে এই ব্যাপারটাকে সলভ করে নেই, তাহলেই এর সমাধান হয়ে যাবে। বাট জুলাই সময়ের বাস্তবায়ন হবে, এটা আপনাদের কাছে আমাদের ওয়াদা। তাহলে ভাই কি আর কোনো কথা থাকে? বলেন আপনি আমাকে। আর কারো কেউ ফাল পাড়তে পারে? কেউ ফাল পাড়তে আর পারে ফল না। পারতে পারে? তা আপনাদের তরফ থেকে তো এইভাবে কথাটা আসে না। কেউ বলে কিসের জুলাই, কেউ বলে কিসের গণভোট, কেউ বলে সন্দেহ তো ভাই আপনাদের কাছ থেকে আসতেছে, কেউ ক্রিয়েট করতেছে না সন্দেহ, আপনারাই অতি কথনে ক্রিয়েট করতেছেন। এক বাক্যে বলে দিন না ভাই, আপনার নেতাকে বলেন বলার জন্য, জনগণকে বলার জন্য জুলাই বাস্তবায়ন হবে, এটা 100% কারেক্ট, আমরা ওয়াদাবদ্ধ, শুধু আইনগত দিকটা আমরা একটু সংশোধন করে নেই। ফাইন। আসসালামু আলাইকুম। শেষ। ওকে। আসসালামু আলাইকুম। জি, ধন্যবাদ। ধন্যবাদ আপনাদের সবাইকে এবং দর্শক যারা দেখছেন সবাইকে ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, শুভরাত্রি।